হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মা এই কিচেনটা পরিষ্কার করবে। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখলে তো আমার বাচ্চাটা কি সুন্দর করে তোমাদেরকে বললো। তো হ্যাঁ, ঠিকই বলেছে। আজকে আমি কিচেনটা পরিষ্কার করবো। প্রচণ্ড পরিমাণে একটু ধুলো পড়েছিল। তারপরে ওই ছোট ছোট এক ধরনের আরশোলা আছে, একদম ছোট ছোট, কীরকম বলবো বলো তো, পিঁপড়ের মতো একটা আরশোলা আছে। ওই আরশোলাটা না সমস্ত র্যাকের মধ্যে ছোট 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 পটি করে রেখে দিয়েছে। তো ওইগুলো দেখতেই কেমন একটা হয়তো। তো ভাবলাম সবগুলোকে বের করে কিচেনটা একটু পরিষ্কার করে নিই। আর এখন যদি না করি তো আর কোনো সময় করা হবে না, কারণ এখন গরমের ছুটি আছে, ছেলেদের স্কুলের ছুটি আছে। আর সেরকম বলতে মেন কাজ থাকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, আনা, তাকে টিফিন করে দেওয়া, খাওয়ানো। কিন্তু সেগুলো থেকে যখন ছুটি আছে তখন তো বাড়িতে সেই এখন অল্প কাজই আছে। এই সময় যদি না কিচেনটা পরিষ্কার করে নিই আর সময়ই পাবো না বলতে গেলে। তো ভাবলাম আজকে ভালো করে কিচেনটা পরিষ্কার করে নেবো। একটু টিপটপ করে গুছিয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, কাজ করতেও বেশ মন লাগে। সেই জন্য ভাবলাম আজকে পরিষ্কারটা করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমি তো শুয়েই ছিলাম, এই হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যাই একটু পরিষ্কার করে আসি। তো এই আমার হঠাৎ করে সব কিছুই হয়। এখন মনে হলো যে একটু পরিষ্কার করে আসি, তো চলে এসেছি পরিষ্কার করতে। সারাক্ষণ ধরে আমি শুধু খেলা করে, সেই সময় শুধুমাত্র মা ভিডিও করতে বলে। আমি ওই জন্য করে যে ভাবলাম যে একটুখানি মা আজকের মা কিচেন পরিষ্কার করছে ওইটার ভিডিও করে দিতে। কি বললো তোমরা, কেউ বুঝতে পেরেছো? বলতে চাইছে যে আমি যখনই একটু খেলা করি বা কিছু করি তখনই আমার মা ফোনটা এনে আমাকে বলে একটু ভিডিও করে দেন আর একটু ভিডিও করে দেন। আমি যেগুলো করি ওকে বলি একটু ভিডিও করে দে। ও সেটাই ওইখানটাই বলতে চাইলো যে ভিডিও করার জন্য আমাকে বিরক্ত করে। তো এখন সত্যি পরিষ্কার করতে করতে আমি তো হাঁপিয়েই গেছি। এই জানি না আজকে পরিষ্কার করছি, এখন হয়তো দুদিন আমি কোনো কাজ করতে পারবো কি না, হাত টাত ব্যথা হয়ে যাবে। আশা করি আমি সারাদিন খাটাখাটনি করলেও আমার কোনো কষ্ট হয় না। কাজ করো। আচ্ছা ঠিক আছে, চুপ কর, বলতে দে আমাকে। তো এইখানে 4-5 বার ছোটোটা এসে না ওর দাদাকে বিরক্ত করছিল ফোনটা নেওয়ার জন্য করে। আমি বলছি না, একদমই ফোন দেওয়া যাবে না, আজকে তো ভিডিওটা করতেই হবে। আমার না নোংরা হয়ে থাকলে না আমার কোনো কাজই করতে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম ভালো করে একটু পরিষ্কার করে নিই। মাম্মা কি হয়েছে বলো? বলছি যে আজকের খুব চাউমিন খেতে ইচ্ছা করছে। তোমার কিচেন পরিষ্কার হয়ে গেলে আমাকে একটুখানি চাউমিন বানিয়ে দেবে? ঠিক আছে, এখন তো হবে না। কিচেন পরিষ্কার করতে গেলে মিনিমাম 50 থেকে 55 মিনিট টাইম লাগবে। তো এর আগের বারেও যখন আমি পরিষ্কার করেছিলাম সেম এরকমই টাইম লেগেছিল। তো দাঁড়াও, আমার পরিষ্কার হয়ে গেলে তারপরে যদি আমার শরীর ভালো থাকে তারপর তোমাকে আমি বানিয়ে দেবো। ঠিক আছে। তোমরা এই ভিডিওটা পুরোটা 5 মিনিটে দেখতে পারবে, কিন্তু আমার পরিষ্কার করতে সময় লেগেছে সত্যিই 1 ঘন্টার কাছাকাছি। তো আমি উপরের তাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো ওগুলো দেখাতে গেলে আরও অনেকটা বড় ভিডিও হয়ে যেত। সেই জন্য আমি শুধু নিচের যে বেসিকগুলো পরিষ্কার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আপাতত। আর ভালো কথা, তোমাদেরকে একটা কথাই বলা হয়নি, যাদের চিমনিতে অতিরিক্ত পরিমাণে তেলকালি পড়ে বা যারা 3 মাস অন্তর অন্তর একটা করে সার্ভিস নাও, তো তাদের কাজটাকে আরও সহজ করার জন্য করে একটা আমি আইডিয়া দিতে পারি। তো আমি ফ্লিপকার্ট ঘাঁটতে একদিন একটা স্প্রে দেখতে পেয়েছিলাম। তো সেই স্প্রেটা আমি অর্ডার করেছিলাম, আর ওই স্প্রেটা দিয়ে আমি চিমনিটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম স্প্রে করে। তো তার 10 থেকে 15 মিনিট পরে আমি হালকা করে ঘষেছি, পুরো পরিষ্কার হয়ে উঠে গেছে, মোটা তেলকালিও উঠে যায়। তো তোমরা চাইলে ওইটা ব্যবহার করতে পারো। তো তোমরা যদি আমাকে কমেন্টে বলবে তাহলে আমি ওইটার নাম লিখে দেবো। ওটা খুব ভালো, ওটা হচ্ছে 150 থেকে 180 টাকার মধ্যে পাওয়া যায়। ওটা সত্যিই খুব ইউজফুল।
আর এই ফ্রিজের উপরের র্যাকগুলো দেখতে পাচ্ছ, এই র্যাকগুলো না আমি রেগুলার যেসব জিনিস ব্যবহার হয় সেই সব জিনিসগুলো আমি এখানে রাখি। তো এটাও বেশ ভালোই একটু নোংরা পড়েছিল, তো এগুলো ভালো করে আগে স্কচব্রাইট দিয়ে ঘষে নিলাম, তারপরে আমি কাপড় দিয়ে মুছে নিলাম। ভেজে যে কাপড়টা দিয়ে আমি এতক্ষণ ধরে মুছছি ওটা দিয়ে ভালো করে মুছে নিলাম। তো নিচের থাকটাও কতটা জায়গা পাওয়া গেল, এখানে আবারও কিছু রাখা যাবে। তো একটু গুছিয়ে রাখলে না অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা যায়। তো এবার নিচের পোর্শনটা আমি করে নেব। উপরের পোর্শনটা তো আমার হয়ে গেছে, নিচের পোর্শনটা তেমন একটা ময়লা পড়েনি, কারণ আমি কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম তো সেই জন্য। তো এখানে শুধু জাস্ট এর যে গাগুলো একটু ময়লা হয়েছিল তাই জন্য আমি স্প্রে করে রেখে দিলাম। লাস্টের দিকে ওটা ভালো করে মুছে নেব, তাহলে আর বেশি কষ্ট হবে না। ওই যে কিচেনে যে স্প্রেটা ইউজ করি ওই স্প্রেটা। তো এখানে ভিতরটা একটু মুছে মুছে নিচ্ছি। এর ভিতরে কিছুই নেই, শুধু একটু আধটু ওই বললাম না ছোটো ছোটো আরশোলা, ওর ডিম, ওর পটি, এইসবই, আর কিছুই নেই। তো ভালো করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখলে পরে কি হয় জানো তো, হাতের কাছে সব কিছু থাকলে একটু নিতে সুবিধা হয়, তখন রান্নার তাড়াতাড়ির সময় সব কিছু খুঁজে পাওয়া যায়। গুছিয়ে রাখার হচ্ছে এই একটাই উপায়, মানে এই একটাই আর এদিকে হচ্ছে এটা হয়ে গেছে। আর এর ভিতরে আমার চাল, মুড়ি, বড় বড় জিনিস যেগুলো সেগুলো থাকে, সেগুলো সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি এর ভিতরটা। তো ভালো করে মুছে নিয়েছি। আর এখানে আমার কিছু জিনিসপত্র থাকে, সেগুলোও ভালো করে মুছে নিচ্ছি। আর আমি এবার ভালো করে গাগুলোকে ভালো করে মুছে নেব, নিলে আমার আপাতত আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত হলো। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।